এই যে আপনাদের এলাকার এমপি না শিবলি সাদিক 3 বছর আমাকে এলাকায় ঢুকতে দেয়নি। এদের মতো মানুষকে ক্ষমতায় বসানো তো দূরে থাক, মানুষ জুতো নিয়ে পিটিয়ে সোজা করত। যা করলেন মানুষদের সঙ্গে, আমাদের কোনো অপরাধ আছে? কোনো অপরাধ আছে? এত মাহফিলের দাওয়াত দিত, নাম শোনা মাত্র রিজেক্ট, থানা থেকে পারমিশন না। অথচ আমরা আমাদের বাবার কথাও বলতে আসি না, দাদার কথাও বলতে আসি না, আমরা আসি আল্লাহর কোরআন প্রচার করার জন্য। অথচ এই এলাকাগুলোতে আমাকে ঢুকতে দেয়নি। আমি এদেশের চিহ্নিত কোন রাজাকারের তালিকাও নেই, কোন সন্ত্রাসী, কোন মামলার আসামিও না। শুধু কোরআনের হক কথা বলার কারণে এই জালেমের বাচ্চাগুলোকে আমাকে এতদিন ঢুকতে দেয়নি এলাকাগুলোতে। এখন দেখেন, এই জন্য আল্লাহর ব্যাখ্যা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি। বান্দা কি নিয়ে অহংকার করো তুমি? দুনিয়ায় তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলে না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন কিভাবে অস্বীকার করো। সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারা 3 নাম্বার রুকুর 28 নাম্বার আয়াত। বালিকে ভালো করে মেলা। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকার করো? তুমি তো ছিলে মৃত, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি, জিন্দা করেছি, আবার মরণ দেব। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে তোকে দাঁড় করিয়ে প্রত্যেকটা সেকেন্ডের আমি আল্লাহ হিসাব নেব। আপনি এই 16-17 বছরে জালেমের পাশ হেঁটে এলাকার মানুষগুলোর সাথে যা করেছেন, আপনি তো এখনো মারাই যাননি। আপনি কিন্তু এখনো মারাই যাননি। আল্লাহ যদি হিসাব নেয় আপনি দিতে পারবেন? নবীজির মতো মানুষ দোয়া করছে, আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দিও, যার জীবনে কোনো অপরাধ নেই। আবু বকরের মতো জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত মানুষগুলো দোয়া করে, আল্লাহ মানুষ না বানিয়ে যদি গাছের লতা পাতা বানাতে, গরু ছাগল খেয়ে ফেলতো, হিসাব দেওয়া লাগতো না। সামান্য ক্ষমতা পাওয়ার পরে আপনার যা মশান, আপনার যা গেয়ার, কত নিরপরাধ মানুষদের আপনি ঘরে থাকতে দেননি, বাড়ি ছাড়া করেছেন, নির্যাতন করেছেন। তাদের অপরাধ কি? কি অপরাধ তাদের? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, ক্বালু বলে, রাব্বুনাল্লাহ আমাদের রবকে। নবাবগঞ্জবাসী আপনি আমার কথাগুলো আবেগ দিয়ে না শুনে একটু বিবেক দিয়ে শুনবেন। এই জায়গার মধ্যে আপনার জবান দিয়ে আপনি আমাকে ঘোষণা দিয়েছেন, এই দুনিয়ার ময়দানে আপনার আমার রব একজন, তিনি কে? রাব্বুনাল্লাহ, এই ঘোষণা দিয়েছেন আপনি। ইতিহাসের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন, আপনার মতো জবান দিয়ে অতীতের ইতিহাসে যারাই বলেছিল রাব্বুনাল্লাহ, তাদের উপরে একাধারে জুলুম চালানো হতো, নির্যাতন চালা হতো। উত্তপ্ত মরুভূমির বালিগুলোর মধ্যে পর্যন্ত তাদেরকে শায়িত করে দেওয়া হতো। একথা বলে না কেন? হাজারো নির্যাতন, হামলা, মামলার ভয়, জেল, জরিমানা, রিমান্ড, এমনকি ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হতো। এই দুনিয়ার ময়দানে আল্লাহকে যারা রব বলে মেনে নেয়, তারা কোনদিন দেখেন পিছু হটে আসে না, তারা আসবেও না। কারণ আল্লাহর ব্যাখ্যার সঙ্গে তারা ওতপ্রোত ভাবে জড়িত। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন, ওরা শুধু রব বলে আমি আল্লাহকে স্বীকৃতি দিয়ে শেষ করে দেয় না। সুম্মাস্তাকামু, এর প্রতি ইস্তেকামত করে অবিচল থাকে, টিকে থাকে। এই দুনিয়ার ময়দানে এরকম হাজারো যত জালেম তৈরি হবে, জেলে দিক না কেন, রিমান্ডে নিক না কেন, হামলা দিক না কেন, মামলা দিক না কেন, ঘরে থাকতে দিক বা না দিক, এই দুনিয়ার ময়দানে জবান দিয়ে যেহেতু একবার বলেছি রব্বুনাল্লাহ, দুনিয়ায় আমার রবকে, জীবন চলে যাবে তারপরেও আমি এই পথ থেকে ফিরে আসবো না। কারণ আমার আল্লাহ পাক এই আয়াতটার মধ্যে তাদের জন্য কিছু খোরাক দিয়েছেন। তারা এই আয়াতটা পড়ার পরে তারা চিন্তা ভাবনা করেছে, কারণ আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা ফালা খাউফুন। বান্দা, এই দুনিয়ার ময়দানে আমাকে রব বানার পরে তুই যদি টিকে থাকতে পারিস, ইস্তেকামত করতে পারিস,
আল্লাহ পাক বলেন তোর তো কোনো ভয় নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই বাংলাদেশের সঙ্গে এবার প্রেক্ষাপট মিলিয়ে নেন। কোরআনের পাখি সহকারে যত আলেমকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরেছে, যত আলেমকে বিনা কারণে ফাঁসির দড়িতে একাধারে ঝুলিয়ে ঝুলিয়ে মেরেছে, তারা কিন্তু পারত জালেমদের কাছে আত্মসমর্পণ করতে, জীবনটা ভিক্ষা চাইতে। কথা বলে না, কিন্তু তারা একটা বারের জন্যও তাদের জবান দিয়ে বিবৃতি দেয়নি, তারা চায়নি আমরা আপনার কাছে জীবন ভিক্ষা চাই। কারণ তাদের এতটুকু আয়াত জানা আছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ জীবন বানানোর আগেই মরণ বানিয়েছে। এই দুনিয়ার ময়দানে চিরদিন আমি থাকবো না, কেউ থাকছে না, থাকবেও না, চলে যাওয়া লাগবে। যাওয়া যেহেতু লাগবে, বিড়ালের মতো 500 বছর ম্যাও ম্যাও করে বাঁচার দরকার নেই। যদি বাঁচতে হয় রবের প্রতি অবিচল থেকে 1 সেকেন্ড বাঁচতে চায়। এই বাংলাদেশে এই মানুষগুলো দিনের প্রতি অবিচল থাকতে গিয়ে জীবন পর্যন্ত দিয়ে চলে গেল। আমাদের রংপুরের আবু সাইদ বাতিলের কাছে মাথা নত না করে হাত দিয়ে এরকম করে কয়টা গুলি করবি কর, জীবন দিয়ে পর্যন্ত চলে গেল। নীলফামারী জেলার জল ঢাকার মধ্যে আমাদের প্রিয় ভাই জীবন দিয়ে চলে গেল। আজ তাকিয়ে দেখেন বাংলাদেশে যে উপদেষ্টাগুলো গঠিত হয়েছে, এই কয়েকদিন আগে 3 জনকে আবার নতুন করে শপথ দিয়েছে। এই মেসেজটা আমি আপনাদের দিতে চাই, এই বাংলাদেশে উপদেষ্টা নিয়োগের নামে আপনি ভণ্ডামি বন্ধ করেন। কারণ আপনি এমন একজনকে উপদেষ্টা বানিয়েছেন, সরওয়ার ফারুকী হতো শাহবাগী। হ্যাঁ কথা বলে, যেই দিন শাহবাগের চত্বরে এই লেডি ফেরাউনের হাত ধরে হাজার হাজার নিরপরাধ আলেম মাদ্রাসার ছাত্রদের গুলি করে মেরেছে, এ বলছে শাহবাগের চত্বর জঞ্জাল মুক্ত হলো। আর বাংলাদেশের শহীদদের রক্তের বেইমানি করে আপনি তাকে উপদেষ্টা বানান, মানে এ তো শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে হচ্ছে। সে বউ দিয়ে ব্যবসা করে খায়, সমকামিতা পর্যন্ত প্রমোট করে এরা, আর এরা এদেশে উপদেষ্টা হওয়ার যোগ্য রাখে। ওই তো সেই আগে যেমন এই এলাকাগুলোতে আসতে পারি নাই, এদেরকে আবার দেন, তলে তলে এলাও লিঙ্ক লাগাবে। কথা বলে না কেন? আবার দেখা যাবে যে 1 বছর পরে এ জেলায় ঢোকা তো দূরে থাক, সে বাড়ি থাকতে পারছি না। আপনি উপদেষ্টা বানান কেন? ওই 3 জনকে নিয়োগ দেওয়ার আগে আপনি একজন আলেমকে ওই জায়গায় ঢোকাতে পারলেন না? এই বাংলাদেশে কি আলেম ওলামা কম আছে? আপনি একটা আলেমকে ঢোকালেন না। যারা আল্লামা সাঈদীর ফাঁসির রায় চায়, নিরাপদে একটা নিষ্পাপ একটা মানুষকে রাজাকার উপাধি দেয়, মিথ্যা মামলা দিয়ে 14 বছর জেলখানায় আটকায়, তারা বাংলার মাটিতে উপদেষ্টার দায়িত্ব পালন করবে আর বাংলার মানুষ এটা মেনে নেবে? ডক্টর ইউনূস সহ যত মানুষ দায়িত্ব পালন করছে, আমার এই বক্তৃতা কালকে ইন্টারনেটে চলে যাবে, তাদের কান অবধি পর্যন্ত পৌঁছালেও পৌঁছাতে পারে। আমি এই ময়দান থেকে আপনাদের সামনে নিয়ে বলছি, এই দেশে যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, একটারও নেতৃত্ব আমরা মানতে চাই না। উপদেষ্টা তো দূরে থাক, এই কথা বলে বউ দিয়ে ব্যবসা করে খায়, সমকামিতা প্রমোট করে, আর তাকে বাংলার মাটিতে উপদেষ্টা বানানো হচ্ছে। বউ দিয়ে ব্যবসা করে কামাই করে খাচ্ছে। দুনিয়ায় এই মানুষগুলো বাতিলের কাছে আপোষ করেনি, করছে না। তাদের রক্তের সঙ্গে তো আপনি বেইমানি করে গেলেন। এই বাংলার মাটিতে একজন বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে আজকে দেখলাম দিয়েছে যে বঙ্গবন্ধুর ছবি ওখান থেকে সরালো কেন? কেন সরিয়েছে টের পাচ্ছেন না? হ্যাঁ, আপনাকে কৈফিয়ত দেওয়া লাগবে নতুন করে কেন সরিয়েছে? আপনাকে কৈফিয়ত দেওয়া লাগবে। কারণ এই দেশের মানুষদের অন্তঃকরণের মধ্যে যে পরিমাণে রাগ জমে আছে, আপা আপনি তো বারে বারে বলেন আমি টুক করে আসবো, আসে দেখে যারা দুনিয়ায় রবের আইন বাস্তবায়ন করতে চেয়েছিল তাদেরকে ঘরে থাকতে দিলেন না, মামলা দিলেন, জেলে ভরলেন, ফাঁসি দিয়ে মারলেন, ওরা আপনাকে পিটিয়ে সাইজ করবে।
আপনি বারবার বলেন আমি আসবো, আমি আসবো। আমরাও চাই আপনি আসেন, আপনি আসেন তো, আসলেই তো ঝামেলা শেষ। টুক করে ধরবো আর ফাঁসিতে ঝোলাবো। আর নিরপরাধ হাজারো শিবিরের ছেলেগুলোকে ধরে রব্বুল আল্লাহ ইসলামী আন্দোলন দল করার কারণে এই ছেলেগুলোকে ধরে নিয়ে গিয়ে প্লাস দিয়ে একটা জীবন থাকা অবস্থায় একটা মানুষের প্লাস দিয়ে এই হাতের নখগুলো উঠানো যাতা ব্যাপার? হ্যাঁ, ইসলামী আন্দোলনের শিখরচালা যাকে জিন্দা শহীদ বলা হয়, ঠাকুরগাঁয়ের সন্তান 14 বড় ভাই দেলোয়ার ভাই, টানা 55টা দিন তোমরা তার সঙ্গে যা করেছো আমার আল্লাহ তো ভুলে যায় না। তাদের জবান দিয়ে তারা তো ঘোষণা দিয়েছিল রব্বুল আল্লাহ, আমাদের রব আল্লাহ, এর প্রতি আমরা অবিচল করবো, টিকে থাকবো। আল্লাহর ব্যাখ্যা তাদের জন্য পরের অংশে, ফালা খাউফুন, বান্দা তোর কোনো ভয় নেই, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি জীবন বানানোর আগে আমি আল্লাহ তোদের জন্য মরণ বানিয়েছি। মরা যেহেতু লাগবে, এই মানুষগুলো বাতিলের কাছে তারপর আপোষ করে কি? আমি যদি মারা যাই, আমি শাহাদতের মরণ নিয়ে মরতে চাই, আমি কেন জালিমদের কাছে আত্মসমর্পণ করব, সারেন্ডার করব? কিন্তু আপনারা যা করলে এই শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি বাংলার মাটিতে আমরা মেনে নেব না। আপনারা মানবেন? আপনারা কেউ কি চান এই শাহবাগী আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী সরওয়ার ফারুকী বউ দিয়ে ব্যবসায়ী করে একে বাংলার মাটিতে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হোক? আমরা কি চাই? কারা চান না দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা এদিকে তাকান, এই দুনিয়ার ময়দানে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই ঘোষণা দুনিয়ায় যারা একাধারে দিয়ে যায়, আল্লাহর ব্যাখ্যা এই দুনিয়ার ময়দানে রব মানে আইনদাতা। যেহেতু আপনি লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, আমি আপনাকে বেশি সময় কষ্ট দেব না, সর্বোচ্চ 1.5 ঘন্টা আপনি আমাকে একটা সময় দেন, আমি একটা সাবজেক্টের আলোকে আপনার মাঝে কথা বলবো। এই দুনিয়ার ময়দানে আপনার জবান দিয়ে কিন্তু আপনি একটু আগে আমাকে ঘোষণা দিয়েছেন, বলেছেন যে আমার রব আল্লাহ, এটা মানার ব্যাপারে আমার কোনো দলাদলি নেই, আমার কোনো কাটাকাটি নেই, হানাহানি নেই। আপনার জবান দিয়ে যেহেতু এই কথা বের হয়েছে, এখানে আমাকে পড়াতে পারবে এমন আলেম বসে আছে, আপনি জিজ্ঞাসা করেন রব মানে 1 নাম্বার অর্থ দাঁড়াচ্ছে আইনদাতা। এই দুনিয়ার ময়দানে মানুষের ব্যক্তি চলবে কিভাবে, পরিবার চলবে কিভাবে, সমাজ চলবে কিভাবে, অর্থনীতি হবে কিভাবে, রাজনীতি হবে কিভাবে, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনটা পর্যন্ত চলবে কেমন করে, আল্লাহ পাক সব কিছু কোরআনে নোট করে দিয়েছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কি দরকার আপনার, আপনি আসেন কোরআনের কাছে, আপনি যা চাইবেন সব আমার আল্লাহ পাক এই কিতাবের মধ্যে উদাহরণ আকারে, এক্সাম্পল আকারে সুন্দর করে করে ব্যাখ্যা করে করে দিয়েছে। ব্যর্থতা তো আপনার, এই দুনিয়ার ময়দানে আপনি নিজেও কোরআন মানেন না, নিজেও কোরআন পড়েন না। এই দুনিয়ার ময়দানে যেই মানুষগুলো আল্লাহকে রব মেনে নেওয়ার পরে অর্থ জানে যে আইনদাতা, আরে আইনের ব্যাপারে আল্লাহর ব্যাখ্যা এরকম, আল্লাহ পাক বলেন ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ পাক বলেন হে নবী, এই দুনিয়ার ময়দানে আইন বানানোর ক্ষমতা, অধিকার আমি আল্লাহ এটা কারো হাতে দিলাম না, বা কারো হাতে আমি আল্লাহ দেইনি। আইন বানানোর একচ্ছত্র মালিককে। আর যারা বলেন দুনিয়ায় কেন আল্লাহ মানুষদেরকে আইন বানানোর অধিকার ক্ষমতা দেয়নি? কারণ আল্লাহ ভালো করে জানে এই দুনিয়ার ময়দানে কোন মানুষের হাতে যদি আমি আইন বানানোর অধিকার ক্ষমতা দিতাম,
ও হয় নিজের দলীয় স্বার্থে না নিজের ব্যক্তির স্বার্থে দেখে দেখে আইন বানাতো। যেটাই 16-17 বছরে আমরা দেখলাম, এই দেশে আপনার নিজের মন গড়া আইন আপনি একাধারে তৈরি করেছিলেন। একটা লোককে আপনি রাস্তায় আটকে গভীর রাতে আটক করে লক্ষ লক্ষ টাকা আপনি হাতিয়ে পর্যন্ত নিয়েছেন। যদি ওই জায়গায় পরিচয় দিত আমি আওয়ামী লীগের বড় লিডার, সেলুট মেরে ছেড়ে দেয়। এই কথা বলেন, ওই জায়গা থেকে আপনি একাধারে তাকে সরিয়ে দেন, এমনকি ধর্ষণ করে, জিনা ব্যভিচার করে। আপনার খান অবধি পর্যন্ত খবর যায়। বলে কার লোক? বলে শিবলি সাদিকের লোক। আর কথা বলে না। এই কথা বলে, এই জায়গার মধ্যে মারামারি হয়েছে, নিরপরাধ মানুষকে পিটিয়েছে, কার লোক পিটিয়েছে? বলে এই শিবলি সাদিকের লোক। আর কারো কথা বলে সাহস থাকে না। আপনি তো এমন আইন তৈরি করেছিলেন, শুধু এই দিনাজপুর নবাবগঞ্জে না, বাংলাদেশের 64টা জেলায় যত এরকম আওয়ামী লীগের জানোয়ার গুলো ছিল সব একই কায়দার, একটা ভালো না। এই জন্য আমার আল্লাহ পাক মানুষদের হাতের আইন বানানোর ক্ষমতা, অধিকারটা আমার আল্লাহ পাক কিন্তু দেয়নি, তার নিজের হাতে তিনি নিয়েছেন। তিনি আইনগুলো কিতাবের মধ্যে সুন্দর করে বানিয়ে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারবেন? একটা আইন বলছি আপনাকে আমি, এই দুনিয়ার ময়দানে চোরের বিধান, কোরআনের আইন বলছে ফাক্তাউ আইদিয়াহুমা। চোর মহিলা হোক আর পুরুষ হোক, যেটাই হোক না কেন, লেডিস হোক আর জন্ডিস হোক, ইসলামের বিধান যদি ধরা পড়ে ওর হাত কেটে দেওয়া লাগবে। এই বাংলাদেশে আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, একটা চোরের বিচার আপনি এরকম করে করেন আর এই মিডিয়াগুলো দিয়ে ভিডিও করে দেন। এই বাংলাদেশ শুধু না, বহির্বিশ্ব পর্যন্ত এই ভিডিও ছড়িয়ে যাবে। হাজার হাজার মানুষ মোবাইলের ডাটা অন করলেই দেখতে পারবে বাংলাদেশে চুরির বিধান ইসলামী নিয়ম আকারে সূরা মাইদার 38 নম্বর আয়াত অনুযায়ী হাত কেটে দেওয়া। এই বাংলাদেশে চুরি তো দূরে থাক, দুর্নীতি তো দূরে থাক, সবগুলো একাধারে বন্ধ হয়ে যাবে। আপনি যান সৌদি আরবে, মাত্র 70% ইসলাম চলে, বাকি 30% চলে না। এই 70% ইসলাম চলার কারণে ওই দেশে লক্ষ লক্ষ টাকা জিনিসও যদি পড়ে থাকে কেউ হাত দিয়ে নেয় না। কেন নেয় না? কারণ ওই দেশে আয়াতটা কার্যকর। চুরির যেই করুক না কেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা যদি 100% ধরা পড়ে যায়, যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাব্যস্ত হয়ে যায় লোকটা চোর, সঙ্গে সঙ্গে হাত কেটে ফেলবে। লক্ষ টাকা জিনিস পরে থাকে, মানুষ শখে দেয় না। ও ভালো করে জানে আমি বাংলাদেশ থেকে গিয়েছি, যদিও আমার দেশে চুরি করা অভ্যাস আছে, কারণ আমি তো ব্রিজ দেখলে লোক সামলাতে পারি না। রাস্তার বাজেট আসলে নিজের বাবার মনে করে অ্যাকাউন্টে ঢোকাচ্ছি। জনগণের নামে বিধবা ভাতের টাকাগুলো আসে, এইগুলো তো আমি বাবার নামে খাই। এক কথা বলে, এদেশে এসে দেখছি একটা মোবাইল এত দামি পড়ে আছে, আমি যদি নেই না জানি আবার কোথায় সিসি ক্যামেরায় ভিডিও আছে। যদি একবার এটা ভালোভাবে প্রমাণিত হয়ে যায় আমি চুরি করলাম, আমি চোর, আমার হাত কেটে দেবে। দেশে গেলে মানুষ বলবে যে হাজী সাহেব চোর। এই কথা বলেন, এই বাংলাদেশে আপনি এরকম কোরআনের বিধানের আইনগুলো কার্যকর করে দেন, দেখবেন আমার বাংলাদেশটা দুর্নীতি মুক্ত হয়ে যাবে। আমার বন্ধুরা এদিকে তাকান, যুগে যুগে এরকম যারাই জবান দিয়ে ঘোষণা দেয় আমার রব আল্লাহ, রব মানে তো আইনদাতা, রব মানে তো অভিভাবক, রব মানে তো উকিল, রব মানে তো বিধানদাতা, এ ঘোষণা দুনিয়ায় যারাই দিতে যায়, আল্লাহর ব্যাখ্যা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার ময়দানে এই ঘোষণা দুনিয়ায় তারাই দেয়, দেওয়ার পরে অবিচল থাকে, টিকে থাকে। আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় যারা ঈমানদার ওদের জবান দিয়ে একটাই ঘোষণা হবে, দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হবে কার পথে? কারণ রবের আইন বাস্তবায়ন করতে গেলে এমনে এমনে হবে না। কোন দিনও আপনি এমনে এমনে রবের আইনগুলো বাস্তবায়ন করতে পারবেন না।
এই দুনিয়ার ময়দানে রবের আইন কায়েম করতে গেলে আপনাকে তিন শ্রেণীর মানুষদের সঙ্গে লড়াই আর সংগ্রামটা একাধারে চালানো লাগবে। এক নম্বরে বলছি ফিরাউন, হামান, করুন, এইরকম ক্যাটাগরির মানুষ যারা আছে এদের সঙ্গে আপনার দুনিয়ার ময়দানে লড়াই হবে, সংগ্রাম হবে। কারণ এরা কোনদিন আল্লাহর আইনগুলো জমিয়ে বাস্তবায়ন করতে দিবে না। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আল্লাহ পাক যখন নবী মূসাকে স্পষ্ট নিদর্শন বার্তা দিয়েছিলেন, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট বার্তা পাওয়ার পরে চলে গিয়েছিলেন ফিরাউনের কাছে। দিনের দাওয়াত যখন দিলেন, আমি আল্লাহর নবী, নিদর্শনগুলোর ক্ষেত্রে এইভাবে হাত যদি বগলের নিচে দিতেন, এই হাত যদি বের করতেন, হাত থেকে উজ্জ্বল আলো আভা বের হতেন, হাতের লাঠি ছেড়ে দিলে অজগর সাপ হতেন। ফিরাউনের সামনে দিনের দাওয়াত দিতে গিয়ে ফিরাউন ডাক দিয়ে বলেছে, মূসা এ তো জাদু, তুমি একবার জাদুর এই জায়গার মধ্যে ক্যাটাগরি দেখাতে এসেছো, অমুক দিন ময়দানে আসো, আমি তোমাকে জাদু কত প্রকার দেখিয়ে দেব। বিশাল এক ময়দান, ওই ময়দানের মধ্যে নবী মূসা আসলেন। আসার পরে তাকিয়ে দেখলেন লোকজন দিয়ে ভরা, আর জাদুকর বাহিনীরা ওদের মন মতো একাধারে জাদু আকারে কেউ সাপ বানিয়েছে, কেউ বিশ্রী বানিয়েছে, ইতিহাসে অনেক বর্ণনা। নবী মূসা ওই জায়গায় আসলেন, মালিক ডাক দিয়ে বললেন, পয়গম্বর ভয় করবেন না, হাতের লাঠি শুধু ছেড়ে দেন, বাকিটা আমার কুদরত কাজ করবে। হাতের লাঠি যখনই ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে অজগর হয়ে যত ছিল জাদু সব ধরেছে, খেয়ে ফেলেছি। যতবার জাদুকর ওই জায়গায় উপস্থিত, ওরা ঘোষণা দিতে বাধ্য হয়েছে, এতদিন ভ্রান্ত ধারণায় ছিলাম, নিজের বাপ দাদার ধর্ম মেনে নিতাম, মনে করতাম এটাই মনে হয় আসল। আজকে এই জায়গার মধ্যে ঘোষণা দিলাম, মূসা যে রবের দাওয়াত দেয়, ওই রবের প্রতি আমরা ঈমান আনলাম। এই দুনিয়ার ময়দানে আল্লাহর আইন চালু করতে গেলে এক নম্বরে ফিরাউনের মতো কাফেরের বাচ্চারা আপনাকে বাধা দেবে। এই বাংলাদেশে যার নাম এখন মিনি ফেরাউন তথা লেডি ফেরাউন, খাপের খাপ মমতাজের বাপ, একেবারে মিলে যায়। টুপিওয়ালার তো এটাই চাই। দুই বুবুর শাসন দেখলাম, চাচাইর সাথে দেখলাম, টুপিওয়ালার তো এটাই চাই আপনার মাঝে যে এখন এই দেশটা কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়, এটাই দেখবো। এত ঘোড়ার ডিমের শাসন দেখলাম, কেউ তো দুর্নীতি বন্ধ করতে পারে না, কোন জায়গায় তো অবিচার বন্ধ করতে পারে না। এখন না হয় কোরআনের বিধানটা আমরা কার্যকর করে একাধারে সব জায়গাগুলোতে কোরআনের শাসন কায়েম করে দেই, দেখি তো কেমন দেখা যায়। এটার পক্ষে কথা বলতে গেলেই তো আপনি সঙ্গে সঙ্গে বাধা দিতে, আপনার মুখ দিয়ে বের হতে, এগুলো রাজাকারের গোষ্ঠী। ফিরাউনের জীবনী পড়ে দেখেন, ও যেমন নিজেকে দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। একাধারে ঘোষণা দেওয়ার পর পরে হামানটা ওকে বুদ্ধি দিচ্ছে, বন্ধু রব শুধু এমনি এমনি হওয়া চায় না, কারণ এখনো এই জায়গার মধ্যে তাওরাত যে ঐশী একটা কিতাব, একটা গ্রন্থ, এটার অনেক বড় বড় আলেম এই জায়গার মধ্যে আছে, বড় বড় পণ্ডিত আছে এই জায়গায়। তুমি আন্দাজে বলবে আনা রাব্বুকুমুল আলা, ওরা তোমাকে মেনে নেবে? কোনোদিনও না। ফেরাউন বলছে কি করা লাগবে? বলে তাহলে এই পণ্ডিত গুলোকে ধরেন আর মারেন। ওই মুহূর্তে তাওরাতের যত পণ্ডিত মনীষী ছিলেন সবগুলোকে ধরেছে আর একাধারে জবাই করেছে। এই বাংলাদেশে যাকে মিনি ফেরাউন বলা হয়, আপনি যান চুয়াডাঙ্গায়, বজলুল হুদা নামে একজন নেতা ছিলেন। এই লেডি ফেরাউন এত মানুষ না, এত রাক্ষস, নিজ হাতে চাকু নিয়ে লোকটাকে জবাই করেছে। আপনি যান এই বজলুল হুদার এলাকায়, কে খোঁজ নেন, লোকটা মাটির মানুষ ছিলেন, এত ভালো মানুষ ছিলেন, লোকজন আজও তার জন্য আফসোস করে। আরে ঘটনা যখন প্রকাশ হয়েছে, ওনাকে জবাই করেছে হাসিনা, আরো তো মনের মধ্যে তাদের কষ্ট, কান্না কাটি পর্যন্ত তারা করছে। ফিরাউন ইতিহাসে যা করেছে আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখেন, একেবারে 100-100 মিলে যায়। 2 নম্বরে পৃথিবীর ময়দানে
আল্লাহর আইনগুলো একাধারে চালু করতে বাধা দেয় সমাজের কিছু নেতারা। একথা বলে না কেন? মানুষগুলোকে আপনি যদি মানতে চান কাউকে নেতা হিসাবে, আমি আপনাকে একটা পয়েন্ট বলছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসার 59 নম্বর আয়াত। এই যে আতিউ শব্দটা ইংরেজিতে বলা হয় ভার্ব, বাংলায় বলা হয় ক্রিয়া, আরবিতে বলা হয় ফেল। এটা আমার আল্লাহর আগে আছে, রসুলের আগে আছে, কিন্তু আল্লাহর পরে, রসুলুল্লাহর পরে এই জমিনের ময়দানে যারা নেতৃত্ব দেবে তাদের নামের আগে আল্লাহ দেয়নি। আল্লাহ তো খেলা করার জন্য আতিউ নিজের আগে আর নিজের রসুলের আগে দেয়নি। আল্লাহ এটাই বুঝিয়েছে, বান্দা রসুল তোমাদের মাঝে চিরদিন নেতৃত্ব দেবে না। একথা বলে না কেন? এই দুনিয়ার ময়দানে আমার নবীর পর পরে কারো নেতৃত্ব যদি মানতে চাও, আগে দেখো আমার আল্লাহরে মানে কিনা, আগে দেখো আমার রসুলকে মানে কিনা, এরপরে না আপনি ওর নেতৃত্ব মানবেন। এমন এমন জানোয়ার গুলোতে আপনি ভোট নামক আমানতটা রায় দিয়ে ক্ষমতার আসনে বসান, ও ক্ষমতা যেই দিন থেকে পেয়েছে ওই দিন থেকে চুরি করা শুরু করেছে। আর এই 16-17 বছরে মিলে আপনি মিলিয়ে দেখেন জীবনে কয়বার ভোট দিতে পেরেছেন? বেশিরভাগই তো রাতের ভোট হয়েছে। হ্যাঁ, কথা বলেন। এগুলো বলতে গেলেই তো মৌলবীরা খারাপ। 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে আল্লাহর আইনগুলো চালু করতে বাধা দেয় কিছু সম্পদশালী মানুষেরা। আমার এই কথাটা আপনি মিলিয়ে দেখবেন, একেবারে 100 মিলে যায়। ও বন্ধু, আমি আপনাকে আয়াত থেকে এটাই বোঝাতে চাচ্ছি, এই দুনিয়ার ময়দানে রব বলা যেহেতু আপনার জবান দিয়ে বলা হয়ে গিয়েছে, তাহলে আজকের পর থেকে একটাই দাবি, একটাই কর্তব্য, রবের যত আইন আছে সব আমরা সব জায়গায় কায়েম করব। নতুবা আপনি ধরা খাবেন। আমি এই কোরআন হাতে নিয়ে বলছি, ধরা খাওয়া লাগবে আপনাকে। এই জায়গার মধ্যে এখন একটা লোক যদি মারা যায়, আপনাদের এই মসজিদের মাইকের মধ্যে সুন্দর করে এলান করে দেওয়া হবে অমুক লোক মারা গিয়েছে। তার ছেলে মেয়েগুলোর কাছে পর্যন্ত ফোন করে বলা হবে, দূরের যত আত্মীয় স্বজন আছে সবাইকে, এ ভাই এনাদের কি বেরাম নাকি, নাকি এগুলো আওয়ামী লীগ? ভণ্ডামি করার জায়গা পান না, মাহফিলে আসে থাকবেন না, আসেন কি জন্য? তামসা দেখার জন্য আসেন? ভণ্ডামি করার জায়গা পায়, চোরের মতো পালাস। মনে হচ্ছে আমি আমার বাপ দাদার কথা বলছি। আপনি আসবেন না, মাহফিলে থাকবেন না, ও খামাখা আসা দরকার কি? আন্দাজে এসে আপনি এই জায়গা থেকে উঠে যাবেন মানে? দেখেন তো কে ওঠে এবার। আমি তো বেশিক্ষণ কথা বলবো না, কারণ আমাকে ডেট নেওয়ার সময় বলেছে 10টায় দেবে, সে জায়গায় আমাকে 11টায় মঞ্চে উঠিয়েছে, 1 ঘন্টা লেট। আর মাহফিলে প্রধান আলোচককে দেওয়া লাগে সর্বোচ্চ 10টায়, কারণ আমরা কাজ করে খাই, খেটে খাই। আমি তো জানি সারাদিন খেটে এই সন্ধ্যাবেলা আপনাদের এই জায়গার মধ্যে আপনারা এসে আমার সামনে বসেছেন, শরীর তো ক্লান্ত লাগবে, ঘুম তো ধরবেই। আবার এখন ধান কাটা লাগছে না, ধান কাটা লাগছে না, সকালে আবার ধান কাটা লাগবে। এখানে এই জায়গায় আমি যদি 12:30 1টা পর্যন্ত ওয়াজ করি, যে সাবজেক্ট নিয়েছি 2 ঘন্টার নিচে তো শেষই হবে না। আপনারা এদিকে এলাকার লোকজন দিয়ে 9টা পার করে দিয়ে দ্বিতীয় বক্তা 9:30 দিয়ে এবার ওয়াজ করতে বলে, এর মাঝে আবার কালেকশন করো, এই করো ওই করো, মনে হচ্ছে মেশিন। দাওয়াত নেওয়ার সময় ঠিকই বলে 10টায় দেবে, আর এখন লোক উঠে চলে যাচ্ছে। কার ভালো লাগে বলেন তো? দেখেন তো এবার কোনটা উঠে। যেটা উঠবে মনে করবেন টাটকা আওয়ামী লীগ, কোনটা উঠছে দেখেন। আমার বন্ধুরা এদিকে তাকান, এই জায়গার মধ্যে এখন কেউ যদি মারা যায়, মসজিদে এলান হবে, দূর দূরান্ত যারা আত্মীয় যারা আছে, তার সন্তান যারা আছে সবাইকে বলা হবে, আপনার অমুক মারা গিয়েছে, আপনি জলদি করে এই জায়গার মধ্যে চলে আসেন, আগামীকাল সকাল 10টায় তার দাফন হবে। দিনাজপুরের মুসলমানেরা দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন যারা আছে ছুটে চলে আসবে, আসার পর পরে কেউ বা বাঁশ কাটতে যাবে আপনার জন্য,
কেউ বা বড়ই পাতা দিয়ে গরম পানি তৈরি করবে, চকলেটের মতো করে মুড়িয়ে আপনাকে 3.5 হাত একটা মাটির ঘরে রেখে আসবে। আপনার সঙ্গী তো কেউ হবে না, কেউ আপনার সাথে যাওয়ার জন্য রাজি হবে না। যে সন্তানগুলোর জন্য জীবন জিন্দেগি আপনি নষ্ট করেছেন, ওরাও কিন্তু যাওয়ার জন্য রাজি হবে না। যাদের জন্য আপনি এতদিন অবৈধ ইনকাম করেছেন, লক্ষ লক্ষ টাকা বাংলাদেশের ব্যাংকে জায়গা হয় না, আপনি আমেরিকায় পাচার করেছেন। এরকম জায়গাগুলোতে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন, যাদের জন্য ওরা আপনার সাথে যাওয়ার জন্য রাজি হবে না। দিনাজপুরের মুসলমানেরা, আপনাকে কবরের মধ্যে একা রেখে আসা হবে। নবীজির হাদিস, এরপরে কবরে 2 জন ফেরেশতা আসবে, আসার পরে আপনাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, বান্দা বল তো তোর রব কি। রব মানে তো বলেছিলাম আইনদাতা। দুনিয়ায় রবের আইন কায়েম করার জন্য একটা পদক্ষেপ আপনার নেই, একটা ভূমিকাও আপনার নেই। দুনিয়ায় সারা জীবন সুবিধাবাদ আর জিন্দাবাদ এ সাপোর্ট করে আপনি মারা গিয়েছেন। আপনাকে ফেরেশতারা কবরে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, বান্দা বলতো তোর রবকে। আপনি তো জবান দিয়ে বলবেন, লা লাদ্রি, লা লাদ্রি, আমি কিচ্ছু জানি না। ফেরেশতারা কি আপনাকে ওই মুহূর্তে জান্নাতের আপেল এনে দিয়ে কেটে বলবে খা? ইতিহাস, রাসূলের হাদিস, ব্যাখ্যা বিশ্লেষণ সব আমরা জানি। সঙ্গে সঙ্গে আপনাকে কবরে পিটন শুরু করা হবে। কারণ দুনিয়ায় তো আপনি রবের আইন তথা দিন কায়েমের আন্দোলন, সমাজে, রাষ্ট্রে, সব জায়গার মধ্যে আল্লাহর কোরআনের বিধানগুলো চলুক, আপনি তো চাননি। আপনি কোনোভাবেই চাননি এগুলো দাঁড় হোক। এই দুনিয়ার ময়দানে একটাও না আছে, আপনি সারা জীবন স্লোগান দিয়ে মারা গেলেন, ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, আপনি বলতে পারবেন না। দুনিয়ায় যারা বলেছিল রব্বুন আল্লাহ, তাদেরকে তো দুনিয়ায় আপনি পিটিয়েছিলেন, রক্তাক্ত করেছিলেন, মেরেছিলেন। ইতিহাস মানুষ ভুলে যায় না। এই ঝিনাইদহ কালীগঞ্জের একজন এমপি ছিলেন আনোয়ারুল আজিম আনার, এর নাম নিতেও ঘৃণা হয় আমার। ইসলামী আন্দোলন করার কারণে সোহান নামে এক ভাইকে বাড়ির থেকে গুম করেছিল। তার মা বাবা এসে এমপি সাহেবের কাছে বলছে, আপনার কাছে হাত জোড় করে বলছে, আপনি আমাদের ছেলেটাকে ফিরিয়ে দেন, ওকে বাড়ি গিয়ে শাসন করবো আর বলবো কোনোদিন যেন ইসলামী আন্দোলন না করি, ও যেন ইসলামী ছাত্র শিবির থেকে নাম কেটে নেয়। ভিক্ষা চাই আপনার কাছে আমাদের সন্তানটাকে। ও বলেছিল, আমি জানি না আপনার সন্তান কোথায়। কিছুদিন পরে আমার এই ভাইয়ের লাশ পাওয়া গিয়েছে, তাও যেমন তেমন অবস্থায় না, আপনি চোখ পর্যন্ত উকরিয়ে ফেলিয়েছেন। তার শরীরে এত পিছনের দাগ আপনি দিয়েছেন, এত নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করেছেন। শেষে ইতিহাস মিলিয়ে দেখেন, কলকাতাতে মারা গিয়েছে, ও সন্তান একটা হাড্ডিও পায়নি। এই দুনিয়ার ময়দানে আপনি তো দুনিয়ায় রব বলার আন্দোলনের কর্মীদেরকে ভালোই পিটিয়েছেন, মেরেছেন। আল্লাহর ব্যাখ্যা তো জানেন না। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ পাক বলেন, আমি জালেমদের অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাপ বলার সময় দেব না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করার পর, তেলাওয়াত শোনার পর পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ জাতির মাঝে তেলাওয়াত করতে গিয়েছিলেন এই রহমান সূরা। জাতিকে শোনাতে গিয়েছিলেন। পাহাড়ের উপত্যকায় দাঁড়িয়ে যখন সুমধুর কণ্ঠ দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়তেছিলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, বলেন আল্লাহু আকবার। এই আবু জাহেল দৌড় দিয়ে এসে ডাক দিয়ে বলছে, থাম। ওই জায়গা থেকে টেনে নামিয়েছে, এক সর মেরেছে তো কানের পর্দা ফেটে ভেঙে দিয়ে রক্ত বের হচ্ছে। আমার আল্লাহ কিন্তু আবু জাহেলকে ছেড়ে দেয়নি। মাজার মুআব্বিসের 2 ভাইয়ের আঘাতে আবু জাহেল গুরুতর আহত, একেবারে আহত, নড়ছেও না, চড়ছেও না। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ তরবারি নিয়ে খুঁজতে খুঁজতে আবু জাহেলকে পেরেছে। ওর বুকের উপরে চড়ে বসে ওর কল্লাটা আলাদা করে ফেলেছে বডি থেকে। এভাবে হাত দিয়ে টানে, কিন্তু উঠাতে পারে না।
আল্লাহর কুদরত দেখেন, আল্লাহ যে আয়াত বলেছেন আমি জালেমদের অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যাই দিন ধরবো, তোর বাপ বলার সময় দেব না। হাত দিয়ে মাথা টানে, কান ধরে আসে না, তরবারি নিয়ে কানের এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের করে এইবার রসুলের সামনে এনে ডাক দিয়ে বলে, হুজুর। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত দিয়ে মাথা টানে, আসে না, তরবারি এ কান দিয়ে ঢুকে ও কান দিয়ে বের করে এবার রসুলের সামনে এনে ডাক দিয়ে বলে, হুজুর দেখেন আবু জাহেলের মাথা, ইসলামের সবচাইতে বড় দুশমন আবু জাহেল। রসুলও আনন্দ করে, আব্দুল্লাহ ইবনে মাসউদও আনন্দ করে। অথচ যেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহর এই সাহাবী কে সওয়ার মেরেছিলেন, ছোট্ট সাহাবী, সওয়ার খাওয়ার পরে কাঁদতেছে, রসুল এসে কাঁদতেছে, জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলছে, হুজুর কেন কান্না করে? কারণ জিবরিল ওই জায়গায় এসে আনন্দ করতেছিল, হাসতেছে। রাসূলুল্লাহ মন খারাপ করে ডাক দিয়ে বলছেন, জিবরাইল আমি কান্না করি, আমার সাহাবী কান্না করে, আর তুমি আনন্দ করো? আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজিকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলছে, হুজুর আমি এমন একটা ঘটনা জানি, এখন আমি যদি বলি আপনাকে, আপনি আনন্দ করবে। যেই দিন রসুল আর রসুলের সাহাবীরা মিলে আনন্দ করে, এই সেই জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলছে, হুজুর আমি এটাই জানতাম, এ আবু জাহেল তো এক কান ফাটিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদের, এ আব্দুল্লাহ ইবনে মাসউদই একদিন আবু জাহেল দুই কানের পর্দা ফাটাবে। দুনিয়ায় আপনি যদি কাউকে বিনা কারণে কারো একটা হাত কেড়ে নেন, বিনা কারণে আপনি কাউকে যদি জেলখানায় বন্দী করেন, বিনা কারণে অস্ত্র দিয়ে কারো বুকটা যদি আপনি আঘাত করেন, এর চাইতে বড় অস্ত্র আল্লাহ তৈরি করবে আপনাকে মারার জন্য। দুনিয়ার ধার আল্লাহ দুনিয়াতে শোধ করাবে, এরপরে আপনার মরণ হবে। আপনি মনে করেছেন কি যে আমি মেরে ফেললাম, আমি ক্ষমতায় বসে গেলাম? না, আল্লাহ একজন আছে, দেখে, সব দেখে, তিনি দেখতেছেন। হিসাব করে আপনি কবরে যাবেন, জিজ্ঞাসা করবে আপনাকে রব সম্পর্কে। এতদিন তো রবের গোলামিতে নেই আপনি, এতদিন তো রবের ইবাদত বন্দেগী বুঝতে আপনি শুধু বুঝেছেন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে সীমাবদ্ধতায় নিয়ে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে পাগড়ি বেঁধে বিশাল আল্লাহর ওলি। অথচ আল্লাহর জমিনে আইন বাস্তবায়ন করা নামাজ রোজার মতো ফরজ, এ ব্যাপারে আপনাকে ডাকতে গেলে আপনার মতো 5 ওয়াক্ত নামাজ পড়া মুসল্লিরাও পর্যন্ত কত ইমামের সঙ্গে, আলেমের সঙ্গে খারাপ আচরণ করেছে। আপনি যান কবরে, বাটাম ফাটাবে আল্লাহ, যান কবরে, একটার পর একটা স্টেপে আপনাকে প্রশ্ন করা হবে, বল কোন টাইম মেনেছিস? আপনি বলতে পারছেন না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করবে, মান দিনুকা, তোর দিন কি ছিল? এগুলো জানা বিষয়, আমি আবার স্মরণ করে দিচ্ছি। দুনিয়ায় আপনার ধর্ম কি ছিল, কি জীবন ব্যবস্থা, মতদর্শের লোক আপনি ছিলেন? দিন মানে তো জীবন ব্যবস্থা, অনেকগুলো অর্থ হয়। এই দুনিয়ার ময়দানে কমপ্লিট কোড অফ লাইফ একটা মাত্র জীবন ব্যবস্থা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিনের আগে আলিফ লাম আছে, আল্লাহ নির্দিষ্ট করে বলেছেন পৃথিবীতে একটা মাত্র গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থা, তার নাম, আরো জোরে বলেন। কিন্তু আপনি তো ইসলামী নিয়ম নীতি অনুসারে রাজনীতি করেননি, আপনি তো ইসলামী নিয়ম নীতি অনুসারে দল করেননি। আল্লাহর কোরআনের ব্যাখ্যা ছিল, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 104 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, যেই দলটা মানুষদের কাছে গিয়ে বলবে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ। কারণ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই সূরার 110 নম্বর আয়াত। আল্লাহ পাকের কাছে তারা এই দুনিয়ার ময়দানে একেবারে শ্রেষ্ঠ কারা? এই দুনিয়ার ময়দানে যারা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। কারণ আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা, আমি তোমাদের বের করেছি মানুষের মধ্য থেকে একেবারে শ্রেষ্ঠ করে। শ্রেষ্ঠর মধ্যে তারা দুনিয়ায় যারা সৎ কাজে আদেশ দেয় আর অসৎ কাজে বাধা দেয়। এই বাংলাদেশে আপনি মিলিয়ে দেখেন, যত দল আপনার আমার দৃষ্টিতে আছে,
এই দেশে একটা দলের উপরে যে পরিমাণে টার্গেট চালানো হয়েছে সেই দলটাই বাংলাদেশ জামাত ইসলামী। এই দলের কর্মীদের উপরে এত জেল জরিমানা রিমান্ড হামলা মামলা এত কায়দায় চালানো হয়েছে সেই দলটাই বাংলাদেশ জামাত ইসলামী। যেই দলের ছাত্রদের উপরে নির্যাতন চালানো হয়েছে, ধরে ধরে বিনা কারণে নিয়ে গিয়ে গুম করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, সেই দলটা ইসলামী ছাত্র শিবির। তারা এই দুনিয়ার ময়দানে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করতে চায়, কায়েম করতে চায় এই জমিনের ময়দানে। কারণ জান্নাতের মধ্যে যাবে একটা দল। কয়টা? আরো জোরে বলেন কয়টা? যত কাতার হবে, যত দল হবে, 1099টা যাবে জাহান্নামে আর একটা যাবে জান্নাতে। আল্লাহর ব্যাখ্যা, দল যদি করতে চাও, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, একটা দল করা লাগবে। যেই দলের কর্মসূচিতে দেখবে সৎ কাজে আদেশ আছে, 2 নম্বরে অসৎ কাজে বাধা আছে, আল্লাহর ব্যাখ্যা উলাইকা হুমুল মুফলিহুন, এই দলটাই আমি আল্লাহর কাছে সফল কাম। আপনি কেমন বাপের বেটা এসে আয়াতগুলো উল্টান তো দেখি। এতদিন যে নাক ছিটকিয়েছেন, আপনি বাধা দিয়েছেন, কেমন বাপের বেটা এই আয়াত আপনি উল্টান আসেন? আপনি পারবেন না, কারণ এই আয়াত আপনি দেননি, এ ব্যাখ্যা আপনি দেননি। এ ব্যাখ্যা দিয়েছে কে? এতদিন তো আল্লাহর কিছু বলতে পারতেন না। দুনিয়ায় আল্লাহর কিতাবের ধারক বাহক যারা, প্রসাদ যারা করতে আসে, আপনি তাদেরকে ধরে ধরে পিটিয়েছেন। যান কবরে, এই দল সম্পর্কে জিজ্ঞাসা হবে কোন দলের লোক ছিলেন আপনি। ইসলামী নিয়ম নীতি মতদর্শ, এই নিয়ম নীতি বাদ দিয়ে আপনার যদি দল হয়, আল্লাহর কোরআন আপনাকে আগে ডিসিশন ফাইনাল করে জানিয়েছে, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। দুনিয়া ইসলামবাদ, কোরআনবাদ, ইসলামী নিয়ম নীতিবাদ কারো যদি ব্যক্তি চলে, পরিবার চলে, সমাজ চলে, রাজনীতি চলে, অর্থনীতি হয়, আল্লাহর কোরআনের ব্যাখ্যা ফালা ইউকবালা মিনহু, একটাও কবুল করে না কে? হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন এই মানুষটা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে। চিন্তা করেন তো, আপনি মারা যাননি এখনো বন্ধু। 2টা প্রশ্ন বললাম আপনাকে কবরে, এখনো মারা যাননি, এখান থেকে বাড়ি যেতে পারবেন তারও গ্যারান্টি নেই। আমি যেতে পারবো কালকের মাহফিল, সে আমার কুড়িগ্রাম, ভুরুঙ্গামারি, নাগেশ্বরী, আমার কোনো গ্যারান্টি নেই, নিশ্চয়তা নেই। আমি যদি মারা যাই, আমার ক্ষেত্রেও একই প্রশ্ন, আপনার ক্ষেত্রে একই প্রশ্ন। আমি তো আপনাকে বাঁচাতে চাই। আমি দেখতে পাচ্ছি আপনি দিন দিন জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। আপনি আমার দিনী ভাই, কেন আমাদের শত্রু মনে করে? কেন উল্টাপাল্টা ধারণা করে? এদেশের রহিমা, সকিনা, জরিনা, হাজারো সাপের কেচ্ছা, মাছের কেচ্ছা বলে কোনো লাভ নেই। জাতিকে এখন টাটকা কিছু কথা শোনাতে হবে কোরআন হাদিসের আলোকে। মানুষ যেন বোঝে যে আমি কি করতেছি দুনিয়ায়। 3 নাম্বার প্রশ্ন আপনার কবরে হবে বিশ্ব নবী সম্পর্কে তথা নেতা সম্পর্কে। রাসূলুল্লাহ আমাদের জন্য নেতা। কারো সন্দেহ আছে? হাত উঠে বলেন তো, আমার সন্দেহ আছে? সন্দেহ আছে? কারো সন্দেহ নেই, দ্বিমত নেই। কারণ তিনি সাইয়্যিদনা মাওলানা, তিনি পথ প্রদর্শক, তিনি অভিভাবক। এই নেতাকে সামনে আনবে, জিজ্ঞাসা করবে বলেন তো ইনি কে? বলেন। দুনিয়ায় তো আপনি রসুলের আদর্শ মানেন না। রসুলের আদর্শের মধ্যে নেতা হওয়ার ক্ষেত্রে রসুলের কি আদর্শ? রসুল বলেছিলেন, স্ত্রীরা আমাকে রাতের বেলা যা করতে দেখো মানুষের মাঝে বলো, দিনের বেলা যা করতে দেখো মানুষের মাঝে সব খুলে বর্ণনা করে দাও। আপনি এমন নেতা, আপনার বাড়িতে বউ থাকার পরেও তুমি মিয়া হোটেলে অন্য মেয়ে নিয়ে রাত কাটাও, আর তুমি তোমার স্ত্রীকে এসে বলবা এই কথা, নিজের চরিত্র তো শিখে। আর এরা সমাজের মধ্যে নেতা হওয়ার যোগ্য রাখে না, দিলে আবার মারামারি। কথা বলে না কেন? আপনার তো আদর্শ এরকম না, আপনি তো এই ক্যাটাগরির না। তাহলে এতদিন আপনি যার পিছনে নেতা মেনে স্লোগান দিলেন, ও যদি রসুলের আদর্শ মাফিক নেতা না হয়, আল্লাহ ডাকবে কোরআনের আয়াত দিয়ে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এই আয়াতটা বলার আগে একটা কথা বলি। এখন অনেক মানুষ আছে, এতদিন আওয়ামী লীগ করতো, এখন বিএনপি করে। এলার নাম বাবাজি,
এতদিন আওয়ামী লীগের 5 আইতো, এখন বলে আমরাও জামাত, আমরাও শিবির। এক কথা বলে না কেন? ও আবহাওয়া দেখে দল পাল্টিয়ে ফেলেছে। অথচ আপনি এই নেতাদের মতদর্শ মেনে নিচ্ছেন, মনে মনে এই ভাবনা করছেন কতদিন আর থাকবি, একদিন না একদিন তো নামতেই হবে। এই আদর্শ যে আপনি অন্তরে লালন পালন করেন, আল্লাহর আয়াতটার দিকে তাকান তো। আল্লাহ বলেন ইয়াউমা, আমি ডাকবো ওই দিন, না তো ও ডাকবো কুল্লাহ প্রত্যেককে, আর ইমামের সাথে। ইমাম মানে নেতা, ইমাম মানে আল্লাহ বলেন আমি ডাকবো প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। আপনি যে নেতার মতদর্শ মানলেন, ও নেতা তো কোরআন মাহফিলের বিরোধী, ও নেতা তো ইসলাম বিদ্বেষী, টুপিদারি দেখলেই ওর কাছে জঙ্গি। এই নেতার সঙ্গে আল্লাহ যদি ডাকে, হ্যাঁ বলেন তো আপনার কি হবে? বলেন কি বলবে? এত কায়দা, এত ইজিলি ভাবে বোঝানোর পরেও মানুষ বোঝে না, মানুষ বোঝে না। আর একটা পয়েন্ট বলছি, আসরের নামাজের পরে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা এসেছিল নবী লূতের উপরে। দুইজন ফেরেশতা আসার পরে ডাক দিয়ে বলছে, পয়গম্বর এই জায়গার মধ্যে আপনি জলদি করে চলে যাবেন, আপনার উপরে ঈমান যারা এনেছে শুধু তাদেরকে নেবেন, ইল্লাম রাদা, আপনার স্ত্রীরা আপনি নিতে পারবেন না। আজ নবাবগঞ্জের মুসলমানেরা হয়তো অনেকে প্রশ্ন করবেন, নবীর স্ত্রীর মনে হয় চরিত্র খারাপ ছিল, তিনি মনে হয় চরিত্রহীনা ছিল, এর জন্য আল্লাহর পক্ষ থেকে এরকম বার্তা এসেছিল, আপনি নেবেন না। ইতিহাস বেতাত্তা যারা বর্ণনা করেছে, মুফাসসির যারা এই আয়াতের ব্যাখ্যা লিখেছে, তারা এরকম কোন বর্ণনা লিখে দেয়নি যে লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল, তিনি চরিত্রহীনা ছিলেন। এরকম একটা ব্যাখ্যা, একটা বর্ণনাও দেখাতে পারবেন না। সব মুফাসসির ইতিহাস বেতাত্তা যারা বর্ণনা করেছে তারা একমত, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ না, চরিত্রহীনাও না, তিনি তলে তলে ওই সময়ের চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করেছিল, যার কারণে আল্লাহর পক্ষ থেকে বার্তা ইল্লাম রাতা। আর ইল্লা শব্দটা যেমন তেমন শব্দ না, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে যত জায়গার মধ্যে ইল্লা শব্দ ব্যবহার করেছেন, তত জায়গা আমার আল্লাহ মাইনাস করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন তারা বাদ দিয়ারা, হে নবী আপনার প্রতিবাদরা, আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না। আপনি ইতিহাস পড়ে দেখেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আল্লাহর গজবে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, শুধু তলে তলে ওই সময়ের খারাপ লোকদেরকে সাপোর্ট করার কারণে। এই দুনিয়ায় আজও আপনি এরকম সাপোর্ট করে করে একাধারে যাচ্ছেন। আপনিও চিন্তা ভাবনা করেন তো, আল্লাহ যদি সামনে আপনাকে ডাকে আর এই নেতার কারণে জমিনে জিন্দা থাকাকালীন অবস্থায় যদি গজব নাজিল হয়, ধ্বংস করবে কে? আর জোরে বলেন। আমি তো চাই আপনার জন্য ইমানের হালতে মৃত্যু হয়, আমি তো চাই আপনি যেন দুনিয়ায় দিন কায়েমের আন্দোলনের প্রতীক হয়ে মারা যান। কারণ আল্লাহর কোরআনের ব্যাখ্যা, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমাকে কষ্ট করতে করতে দুনিয়ায় যারা পেয়ে যায়, কারণ রব এ ঘোষণা দিলেই আপনার উপরে নির্যাতন আসবে। এক কথা বলেন না কেন? এই আয়াতের আগের ব্যাখ্যা দেখেন, আল্লাহর ব্যাখ্যা, রবকে পেতে চাইলে কষ্ট স্বীকার করা লাগবে। দুনিয়ায় রবকে পাওয়ার ক্ষেত্রে যারা কষ্ট স্বীকার করতে করতে দুনিয়ার থেকে বিদায় নাই, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আদর করে আমল নামাটা ডান হাতে দেব। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, আমি আল্লাহ পাক এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে হিসাব নেওয়ার সময় এদের হিসাবগুলো একেবারে সহজ করে দেব। এ তো কোরআনের আয়াত, বিশ্ব নবীর হাদিসের মধ্যে জানিয়েছে, দুনিয়ায় রবের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে কেউ যদি মারা যায়, নিহত হয়ে যায়, কেউ যদি বিপদগ্রস্ত হয়, বাধাগ্রস্ত হয়, এমনকি দুনিয়ার থেকেও যদি বিদায় নিয়ে চলে যায়, একটা ফোঁটা রক্ত টপকিয়ে তার দেহ থেকে যখন এই জমিনে পড়ে, রসুল বলেন আমার আল্লাহ মানুষটাকে একেবারে নিষ্পাপ বানিয়ে দেয়। এই লোকটার কবরের মধ্যে কোনো আযাব হবে না,
এই লোকটাকে কঠিন হিসাবের ময়দানে হিসাবও দেওয়া লাগবে না, আল্লাহর পক্ষ থেকে ওই দিন বার্তা হবে, বান্দা দুনিয়ায় জিন্দা থাকাকালীন অবস্থায় তোমার অন্তরে স্ত্রীর মায়া ছিল, সন্তানাদের মায়া ছিল, মা বাবার মায়া ছিল, আত্মীয় স্বজনদের মায়া ছিল, তুমি যাদেরকে মহব্বত করতে ভালোবাসতে তাদের মায়া মহব্বতটা তোমার অন্তঃকরণের মধ্যে ছিল। বান্দারে, আমার পথে লড়াই করতে গিয়ে তুমি নিহত হয়েছো। আমি আল্লাহর ব্যাখ্যা, আজকে আমার কাছে এরকম 70 জন মানুষের জন্য সুপারিশ করো, আমি আল্লাহ বলছি তোমাদের সুপারিশ কবুল হবে। এই দুনিয়ার ময়দানে আমি আপনাকে তো এই ব্যাখ্যাগুলো দিয়ে এই জমিনের ময়দানে আল্লাহর জমিনে আইনগুলো কায়েমের জন্য উদ্বুদ্ধ করছি। কারণ সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় যদি আপনি শান্তি পেতে চান, এর বিকল্প অন্য কোনো কিছু দেখাতে পারবেন না। এক কথা বলে না, এটার বিকল্প যদি অন্য কিছু থাকতো তাহলে এতদিন এই জমিনে আপনি শান্তি দেখতে পারতেন। কিন্তু আপনি কি দেখেছেন? শান্তি তো দূরে থাক, যে যখন চেয়ারে সে তখন গিয়ারে, একাধারে নিজের মন মতো চালিয়েছে। হাটে যাবেন, একটা ছাগল কিনে নিয়ে আসবেন, নিয়ে আসার পর পরে বাড়িতে মেলাবেন আমার এই কথাটা। একটা ছাগল কিনে নিয়ে রশি ধরে টান দিতে শুরু করবেন বাড়ি নিয়ে আসার জন্য, ও ছাগল আপনার সঙ্গে আসতে চাইবে না, হাইড্রোলিক ব্রেক দেবে। চিন্তা ভাবনা করবে, নবাবগঞ্জের এই মানুষটা আমাকে ফুলবাড়ির আমবাড়ির হাট থেকে কেনার পরে এত ধরে টানছে কে? এতদিন যে লোকের বাড়ি ছিলাম উনি তো আমার সঙ্গে এরকম আচরণ করেনি, ভালো মতো টাইমে টাইমে খাবার দিল। আরে প্রথম দিন এই রশি ধরে টানে, আমি যাব না। যেমন তেমন ব্রেক না, একেবারে হাইড্রোলিক ব্রেক। আবার টানে, আবার ব্রেক। ছাগল মনে মনে ভাবছে, সর্বনাশ, এ মনে হয় নিয়ে গিয়ে আমার জবাই করবে, এ মনে হয় নিয়ে গিয়ে আমার অন্য কোন জায়গায় বিক্রি করে দেবে। দিনাজপুরের মুসলমানেরা একটা ছাগল কেনার পরে রশি ধরে টানবেন, ও যার তার সঙ্গে প্রথমে যেতে চায় না। আর আপনি দোপায়া মানুষ, বিশ্ব নবীর মতো আদর্শবান নেতা থাকার পরেও আপনি মানেন না। এমন নেতা মানেন যে নেতা দুনিয়ায় গোমচোর, এমন নেতার পিছনে স্লোগান দেন যে নেতা হাজার হাজার মানুষের হত্যাকারী। আল্লাহর কোরআনের হাদিস, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআন এবং হাদিসের আলোকে যেটা জানিয়েছেন, দুনিয়ায় কেউ যদি অন্যায় ভাবে একটা মানুষকে হত্যা করে, সে তামাম দুনিয়ার মানুষদের হত্যা করল। আপনার নেতা এরকম হাজার হাজার মানুষকে মেরেছে, এরপরেও সাপোর্ট করেন, আপনার লজ্জা করে না? আমার আগে যিনি কথা বলেছিলেন উনি চমৎকার কথাগুলো আপনার মাঝে উপস্থাপন করেছিলেন। আপনারা যদি ওনাকে সময় দিতেন, জ্ঞানী মানুষ, কত সুন্দর ধারাবাহিক ভাবে ওনার আলোচনা। আপনি যদি ওনাকে সময় দিতেন, ওনার কণ্ঠ থেকে আপনার অনেক কিছু ভালো তথ্য পেতেন। তিনি আয়াতের ব্যাখ্যা দিয়েছিলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। বিবেক থাকার পরেও যারা কাজে লাগায় না, চোখ থাকার পরেও যারা কাজে লাগায় না, কর্ণ কহর থাকার পরেও যারা কাজে লাগায় না, আল্লাহর কোরআনের ব্যাখ্যা উলাইকা। আয়াতকে তাকাও, উলাইকা শব্দটা যেমন তেমন শব্দ না, ইশারাবাচক ইঙ্গিতবাচক শব্দ। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন এই মানুষগুলো কারা। এই দুনিয়ার ময়দানে যারা এই তিনটা ইন্দ্রিয় শক্তি পাওয়ার পরেও কাজে লাগায় না, আল্লাহ পাক বলেন ও তো মানুষই না, ও আমি আল্লাহর কাছে চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। আপনি এমন নেতার আদর্শ মানেন যে নেতাকে ইসলামী আন্দোলনের পথে ডাকলে ওর কানে গিয়ে আর সহ্য হয় না। একটু চিন্তা ভাবনা করতে বলবেন, কোরআনের আয়াত নিয়ে ওর আর সহ্য হয় না। তাহলে চিন্তা ভাবনা করেন তো, আপনি কার আদর্শে দৌড়াচ্ছেন? এই তিনটা প্রশ্ন সবার জন্য কবরে হবে। দুনিয়ায় এখন এই মনে হচ্ছে একটারও উত্তর তো আমি দিতে পারবো না। এখন যদি এই মনে হয়, তাহলে আপনাকে এগুলো ঠিক করে নেওয়া লাগবে আজকের মাহফিলের পর থেকে। এই জন্যই তো টাকা পয়সা খরচ করে মাহফিল দিয়েছি, নতুবা কারো চেহারা দেখার জন্য, রূপ দেখার জন্য দেয়নি। এখান থেকে মানুষ যেন কিছু ব্যাখ্যা নিতে পারে জীবন জিন্দগিটা চালানোর ক্ষেত্রে। এই জন্যই তো কোরআনের আয়োজন। আর আপনারা এসেছেন এই জন্যে।
এখন এখান থেকে যাওয়ার পরে আপনার জীবনে যদি কথাগুলোর আমল না হয়, ধরা খাওয়া লাগবে না? আরো সরে বলেন। আমল যদি হয় আপনার জীবনে, তাহলে ফেরেশতারা আপনাকে কবরে এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, আপনি সঙ্গে সঙ্গে জবাব দিতে পারবেন আমার রব আল্লাহ। তোমার ধর্ম কি? সঙ্গে সঙ্গে বলবেন আমার ধর্মটা ইসলাম। এরপরে জিজ্ঞাসা করবে ইনি কে? সঙ্গে সঙ্গে বলবেন ইনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার নবী, সর্বশেষ নবী, আখির জামানার পয়গম্বর। ফেরেশতারা জিজ্ঞাসা করবে বান্দা এই তিনটা প্রশ্নের জবাব তুমি কোন জায়গা থেকে পেয়েছো? সঙ্গে সঙ্গে বান্দা দুনিয়ায় কোরআন পড়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে বলবে আমি কোরআনে পেয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা তার জন্য কবরটা একেবারে প্রসারিত করে দেবে, জান্নাতি আলো বাতাস হাওয়াগুলো তার জন্য প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলতে পারেন? ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা এই জায়গার মধ্যে তুমি ঘুমিয়ে যাও। সূরা জিলজালের আয়াতের ব্যাখ্যায় দেখবেন যেই দিন মাটি তার নিজ দেশে যা আছে সব উপরে বের করে দেবে, এদিন এই মানুষগুলো কবর থেকে উঠবে। এই মানুষগুলো কবর থেকে উঠবে যখন, তারা ডাকতে বলবে কে আমাদের আরামের ঘুমটা নষ্ট করে দিল? ফেরেশতারা বলবে আরামের ঘুম কতদিন আগে ঘুমিয়েছো জানো? ডাক দিয়ে বলবে আমি তো মনে হয় সকালে ঘুমালাম, তুমি আমার বিকালে এনে ডাকছো। আল্লাহর বান্দা কি ফেরেশতারা জবাব দেবে তুমি এই জায়গায় যুগের পর যুগ ঘুমিয়ে আছো, অথচ তুমি জানো না। এইরকম একটা আরামদায়ক জীবন আপনার হবে। এই জন্যই তো আমি আপনাকে আহ্বান করে যাচ্ছি, দুনিয়ার ময়দানে এই পদে টিকে থাকতে গেলে যেন আপনার ভয় না হয়, সেই ভয়ের ব্যাখ্যাটা লাগিয়ে দিয়েছি। 2 নম্বরে আল্লাহর ব্যাখ্যা ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। হয়তো তুমি দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ তোমার পরে থাকবে, হাজার হাজার টাকার ব্যাংক ব্যালেন্স তোমার পরে থাকবে, মাঠের মধ্যে অনেক সম্পত্তি টাকা পয়সা তোমার পরে থাকবে। তোমার মনে হবে কে দেখবে এগুলো? বান্দা তোমার কোনো চিন্তা নেই, তুমি আমার পথে সংগ্রাম করতে গিয়ে যদি মারা যাও, এইগুলো আমি আল্লাহ আমার নিজ দায়িত্বে হেফাজতে নেব। এই দুনিয়ার ময়দানে এই জন্যই তো এই মানুষগুলো কোনোদিন পিছু হটে আসে না, বরং এই মানুষগুলোর জীবনের সঙ্গে মিলান। যারা রবের আইন বাস্তবায়ন করতে চেয়েছিল তাদের জীবনের সঙ্গে মিলান। শহীদ মীর কাসেম আলী, যে মানুষটা 3 ঘন্টা দুনিয়ার আলো বাতাসে আছে, কারা পক্ষ থেকে সে কানের কাছে মেসেজ দেওয়া হলো আপনার ফাঁসির রায় হয়ে গিয়েছে, আজ রাত 12টা 1 মিনিটে ফাঁসি হবে আপনার। এখন বাজতেছে রাত 9টা, আর 3 ঘন্টা সময়। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে ভাই এই জায়গার মধ্যে আমি একটু ঘুমাবো। কতক্ষণ? বলে 2 ঘন্টা। অবাক হয়ে ডাক দিয়ে বলছে আপনার একটু পরে ফাঁসি হবে, আর আপনি বলছেন এই জায়গায় 2 ঘন্টা ঘুমাবে? কি সাদা ব্যাপার! এই জায়গায় কাউকে যদি বলা হয় এখন আপনাকে করস ফায়ার দিয়ে মারা হবে, আর 1 ঘন্টা বাঁচবেন আপনি, 1 ঘন্টা পরে আপনাকে মেরে ফেলা হবে। ওই দিনাজপুর নবাবগঞ্জের এই এলাকা ছেড়ে ও যেখানে নিরাপদ মনে করবে ওখানে দৌড়াবে। এক কথা বলেন না কেন? অথচ এই লোকটার জীবনী পড়ে দেখেন, লোকটা ডাক দিয়ে বলছে আমি এই জায়গার মধ্যে ঘুমাবো। আশ্চর্য ব্যাপার না? টানা 2 ঘন্টা একাধারে ঘুমিয়েছে, হাতে 1 ঘন্টা সময়। কারা পক্ষ থেকে লোক গিয়ে কানের কাছে বার্তা দেয় আল্লাহর বান্দার 1 ঘন্টা সময়। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গিয়েছে, তার সুন্দর করে গোসল করে নামাজ আদায় করে গায়ে সুগন্ধি ব্যবহার করে নতুন জামা পরিধান করে এমন কায়দায় হাঁটা দিচ্ছে যেমনে ভাবে মানুষ নতুন শ্বশুর বাড়িতে যায়। এই দুনিয়ার ময়দানে আল্লাহর পথের প্রতীক যারা হয়, মালিক তাদেরকে তো এটাই ডাক দিয়ে বলে কিসের ভয় তোর? তোর জন্য যে ফাঁসির দড়ি বানিয়েছে ওটা তো ফাঁসির দড়ি না, ওটা তো ফুলের মালা। ওটাতে জীবন দিতে দেরি, আমার সঙ্গে দিদার হতে তোর দেরি হবে না। কোনোভাবেই এই মানুষগুলোকে আপনি বিচলিত করতে পারবেন না, চিন্তায় ফেলাতে পারবেন না।
কিন্তু আপনি যদি বাধা দিয়ে থাকেন এই মানুষগুলো জীবন জিন্দগি পার করতে, এই মানুষগুলো দুনিয়া ইসলামী আন্দোলন করতে গিয়ে আপনি যদি বাধা দেন, এই দুনিয়ার ময়দানে ইউকাতিলুনা সাবিলহির ব্যাখ্যায় আমি আপনাকে এবার 2টা পয়েন্ট বলছি। এই দুনিয়ার ময়দানে আল্লাহ যুদ্ধের অনুমতি পর্যন্ত দিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে। 1 নম্বরে, এই দুনিয়ার ময়দানে যারা মানুষদের অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, এদের বিরুদ্ধে। কথা বলে না কেন? এখন আমি আপনাকে কোরআনের আয়াত দিয়ে বলছি, সূরা নিসা, এটা পাবেন আপনি সূরা হাস 22 নাম্বার সূরা 17 নাম্বার পারার, এটা পাবেন আপনি 39-40 নাম্বার আয়াত। আল্লাহ বলেন যুদ্ধের ঘোষণা আমি দিয়ে দিয়েছি। এই দুনিয়ার ময়দানে যারা তোমাদের উপরে 1 নম্বরে অত্যাচার করেছে, লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যালিমুন, দুনিয়ার ময়দানে যারা তোমাদের উপরে অত্যাচার করেছে এদের বিরুদ্ধে যুদ্ধ করো। 2 নম্বরে, রব্বুনাল্লাহ, এ ঘোষণা দেওয়ার কারণে যারা তোমাদের অত্যাচার করে বাড়ি থেকে ঘর থেকে বের করে দিয়েছে এদের বিরুদ্ধে লড়াই করো। এ কথা কার? আর জোরে বলেন কার? এই বাংলাদেশে মিলিয়ে দেখেন, এই লেডি ফেরাউনের হাত ধরে ধরে এই 2টা পয়েন্ট তারা ছিল, এই 2টা পয়েন্টে তারা অটুট ছিল, কার্যকারিতা করেছিল। হাজার হাজার মানুষকে নির্যাতন করেছে, জেল দিয়েছে, আয়না ঘরের মতো জায়গায় আটকিয়ে নির্যাতন করেছে। আর আপনি এদেরকে ক্ষমা চোখে দেখবেন? এদেরকে 3 মাস জবাই করলেও তো মনে রাগ মেটে না, কিসের মাপ এদের? এই দুনিয়ার ময়দানে আপনি কি করেননি বলেন তো? কি নির্যাতন! আয়না ঘরের মধ্যে আপনি লোকে আটকেছেন। 5ই আগস্টের আগে এই নবাবগঞ্জের কোন মানুষ কি জানতো বাংলাদেশে আয়না ঘর আছে? পুরো 64টা জেলার মানুষ জানতো। শয়তান যখন পালিয়েছে মানুষ তখন জানে এদেশে আয়না ঘর আছে। আয়না ঘরে কারা ছিল? আরমান আজমির মতো মানুষ, যারা ব্যারিস্টার, যাদের মাথাটা শুধু মাথা না, মাথা ম্যাগনেট, হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে দিতে পারত এরা। ইসলামী আন্দোলন করার কারণে আয়না ঘরে আটকে আপনি নির্যাতন করেছেন। আর আপনি বলেন আমি কি করেছি? আপনার বাবার মুখে মানুষ এমনি মুতু করে দিচ্ছে না, আপনার বাবার মুখে মানুষ এমনি কবর মারে না, এমনি জুতো দিয়ে পিটায় না। মনের রাগে, মনের ক্ষোভে আপনি না বলেছিলেন আমার বাবা জাতির জনক, জাতির পিতা, ঘোড়ার ডিম। আল্লাহর কোরআনের আয়াত, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম, কারণ তিনি আমাদের নাম রেখেছে আমরা মুসলমান। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। এটাই না আমাদের পরিচয় বন্ধু? আসেন, আমি আপনাকে ডাকছি, আসেন, আপনি আত্মসমর্পণ করেন, স্যালেন্ডার করেন। এই জমিনে আমাদের উপরে যারা নির্যাতন করেছে, অত্যাচার করে ঘরে বাড়ি থাকতে দেয়নি, রব্বুনাল্লাহ এ ঘোষণা দেওয়ার কারণে এই আয়াতের নাজিলের প্রেক্ষাপট আমি পড়লাম। রসুলকে মক্কা থেকে বের করে দিচ্ছে, সাহাবীদেরকে থাকতে দিচ্ছে না। কাফের বেঈমানেরা জুলুম নির্যাতনের মাত্রাটা বাড়িয়ে দিয়েছে। রসুল যেই দিন নিজের জন্মস্থান ছেড়ে যায়, বারবার কাবার দিকে তাকিয়ে ডাকছে, কাবা, আমার বড় আশা ছিল, ইচ্ছা ছিল তোর খেদমত করার, কিন্তু তোর নিষ্ঠুর ছেলেরা আমারে থাকতে দেয়ল না। কিন্তু আর একটা হক তো ছিল বান্দার। এই দুনিয়ার ময়দানে বান্দার হক যদি আপনার হাতের দ্বারা, জবানের দ্বারা, আপনার হাতের মিথ্যা স্বাক্ষরের দ্বারা, আপনার জবানের মিথ্যা সাক্ষীর দ্বারা দুনিয়ায় যদি হয়ে থাকে, কারো জীবন থেকে যদি আপনি কোনো হক নষ্ট করে ফেলেন, এই বান্দা যতদিন মাফ করবে না ততদিন আমার আল্লাহ মাফ করবে না। এই বাংলাদেশে আপনি এমন দলের কর্মী ছিলেন, এমন দলের নেতা বলে পরিচয় দিতেন, যেই দলের কর্মসূচিতেই ছিল মানুষদেরকে বিপদ আর কষ্ট দেওয়া। এই কথা বলেন, যে মানুষটার জীবন থেকে আপনি 14 বছর কেড়ে নিলেন, লোকটা তো কবরে, আপনি মাফ করবেন কেমন করে বলেন তো আমাকে? এই জায়গার মধ্যে যে ভাদুরিয়ানা কি জানো,
মুফতি আমির হামদা ভাই এসেছিল, একই পরিবারের কয়েকজন গিয়ে হাতে হাত রেখে মুসলমান হয়েছে। লক্ষ লক্ষ মানুষ ওই জায়গার মধ্যে জমা হয়েছে। 3টা বছর আল্লাহর বান্দা ছেলে ছিলেন। কুষ্টিয়ার ওদিকে মাহফিলে গেলে আমি তার বাড়িতে যেতাম। ছোট্ট ছোট্ট 2টো বাচ্চাকে কাছে নিয়ে যখন বসতাম, এত খাবার নিয়ে যেতাম, ফলমূল, ছোট্ট বাচ্চারা যা খায় তাই নিয়ে যেতাম। এত খাবার নিয়ে যাওয়ার পরেও 2টো বাচ্চাকে কাছে নিয়ে বসার পরেও একটা আঙ্গুর, একটা আপেলও আমি বাচ্চাদের মুখে উঠে দিতে পারি না। শুধু আমি না, এরকম প্রতিদিন অনেক হুজুরেরা যেত দেখা সাক্ষাৎ করার জন্য। কোন না কোন হুজুর যেত, খালি হাতে তো আর যেত না, কিছু না কিছুই তো নিয়ে যায়, কেউ খাওয়াতে পারে না। ওরা আমাদের দেখার পর পরে চিন্তা ভাবনা করে, আমার বাবাও যদি থাকতো মাহফিল করে করে এরকম আসতো। একদিন ছোট্ট মেয়েটা আমারে বলেই ফেলছে, শাশু কি নিয়ে এসেছেন? বলে গাড়ি নিয়ে এসেছি। বলে আমাদেরও একটা গাড়ি আছে। হাত ধরে গেটে আসলো, গেট লাগিয়ে দেবে তাই আমরা বের হয়ে আসবো। ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলছে, চাচু আমাদেরও গাড়ি আছে। জিজ্ঞাসা করলাম, আম্মু তোমাদের গাড়ি কোথায়? এদিক ওদিকে তাকাচ্ছে, নিচে গাড়ি রাখার সুন্দর প্লেস তৈরি করেছে, তাকাচ্ছে, আমার বাবার গাড়ি তো এই, গাড়ি তো নেই। যে মানুষটার জীবন থেকে আপনি 3টা বছর কেড়ে নিলেন, যেই দিন বাড়ি ফিরে এসে ও আর বাবারে চেনে না। কারণ এই বাচ্চাটার বয়স ছিল মাত্র তখন 3 মাস 2.5 মাস, আর এখন তো বাচ্চাটার বয়স হয়ে গিয়েছে প্রায় 3 বছর। ওই একদিনও তো বাবার আদর ভালোবাসা পেল না এই 3 বছরে। ওর বাবাকে চিনবে কেমন করে? যেই আমি গিয়েছি লোকজন সহকারে, শুধু আমি না, যেই গিয়েছে সেনা পরিচিত যাদের আছে, হাতের আঙ্গুল ধরে বলছে, চাচু আমাদের বাসা একটা হুজুর এসেছে। হুজুরকে আমির হামদাবাদ দেখিয়ে দিচ্ছে যে ইনি হুজুর। তার মানে ওর ধারণা হয়ে গিয়েছে এই 3 বছরে কোনো না কোনো হুজুর এভাবে আসতো, ইনিও মনে হয় একজন। এই কথা বলে, অথচ এই বাচ্চাটার যে জন্মদাতা পিতা চিনতেছে না। কি জবাব দেবেন আল্লাহর কাছে আপনি বলে? নিষ্পাপ একটা বাচ্চাকে আপনি বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন, আর আপনি বলেন আমরা কি করেছি? কাউয়া কাদের একটা ছিল না, এ যদি দেশ থেকে না পলাতো না, এর আগে কুরবানি দেওয়া হতো। শয়তান, এদেশে গাড়িতেও যদি কেউ আগুন দিত, মারামারি করে, ওরা স্কুল কলেজেও যদি মারামারি হতো, বলতো না এগুলো জামাত ইসলামের কাজ, এগুলো শিবিরের ছেলের কাজ। অথচ নিজে মারামারি করে, নিজে ভেঙে, নিজের দিকে দোষ দিচ্ছে না। চাচার ছেলে তুমি মাসার নিচ্ছে কেন? বলে যার যেখানে ভালো লাগে। এদের অবস্থা তাই, একথা বলে না কেন? নিজে চুরি করে নাম দেয় আর একজনের। আল্লাহর কোরআনের ব্যাখ্যা এরকম, দুনিয়ায় যদি আপনি এরকম বান্দার হক নষ্ট করেন, বান্দা যতক্ষণ মাফ করবে না ততক্ষণ মাফ করবে না কে? একেবারে সোজা সাপটা হিসাব। ইসলামী আন্দোলনের আরেকজন সিপাহীশালা শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা বক্তৃতায় বলতেছে, আমাকে অনেকবার জেলে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে আমার নামে, বাড়ি থাকতে দেয়। আমার স্ত্রীর পেটে সন্তান ছিল, এই মিথ্যা মামলার হয়রানির শিকারে আমার স্ত্রী এদিক ওদিক ছোটাছুটি করার কারণে পেটের বাচ্চাটাকে পর্যন্ত এরা দুনিয়ায় আসতে দেয় না। নিষ্পাপ বাচ্চা কি করেছিল বলেন তো? এর কোন অপরাধ ছিল? আপনি জানতেন লোকটা নিষ্পাপ, তারপরেও ইসলামে আন্দোলন করার কারণে তার সঙ্গে যা করলেন, একটা নিষ্পাপ মায়ের গর্ভে তাকে পর্যন্ত দুনিয়া আসতে দিলেন না। তারপরেও আপনি বলেন এদেশে বঙ্গবন্ধু ছবি সরানো ঠিক হয়নি, ছাত্রলীগ নিষিদ্ধ করা ঠিক হয়নি। আপনার মুখে দু কথা বেমানান হয়ে যাচ্ছে। যদি এদেশে জালেমের পা নতুন করে কেউ চাটে, কালামানিকের যেমন পিছিয়ে আউট হয়েছে এদেরও হবে। কালামানিক বলেছিল না গর্ব করে, সেটা এমন পিটন খেয়েছে, পিছিয়ে আউট হয়ে গেছে। এক কথা বলে না কেন? এদেরও হবে সামনে, এই জন্য এই ধান্দা নিয়ে পড়ে আছে। এদেশে আওয়ামী লীগ বলতে কোনো শব্দ যেন ইতিহাসে না থাকে, ওদের কোনো জায়গায় কোনো কিছুতে যেন কোনো অধিকার না থাকে।
কারণ ওরা যা করেছে মানুষদের সঙ্গে ভুলবার মতো না। এই আয়াত অস্বীকার করতে পারবে? আয়াত অস্বীকার করতে পারবে? আল্লাহর পরের শব্দ দেখেন, ফালাহুম আযাবু জাহান্নাম, আল্লাহ ওর জন্যই জাহান্নাম বানিয়েছে, ওর জন্যই জাহান্নাম বানিয়েছে। শেষের শব্দ হারিক, একেবারে যন্ত্রণায় কঠিনতম আযাব আমার আল্লাহ এই মানুষগুলোকে দেবে। এত ব্যাখ্যা সুন্দর করে দেওয়ার পরেও যদি আপনি তার সাফাই গান, আমি আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, আপনি যা পারেন করেন। তবে আমি আপনাকে আহ্বান করে গেলাম, দুনিয়ায় যতদিন বাঁচবেন আপনার জবান দিয়ে যেন একটাই স্লোগান হয়, দুনিয়ায় আমার রবকে। রবের অর্থ যা, আইনদাতা, অভিভাবক, প্রতিপালক, উকিল, একাধারে মানতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। দিনাজপুরবাসী একটু ভালো করে মেলান। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক এই আয়াতটা থেকে আপনাকে আমাকে এটাই শিক্ষা দিতে যায়। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত থেকে আল্লাহর ব্যাখ্যা, আহাসিবান নাস, মানুষ কি মনে করেছো, ধারণা করেছো, আমান্না, ঈমান আনলেই তোমাদের ছাড় দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে? এ কথা কার? আরো জোরে বলে। কি করব, রাত 12:30 বাজলে তো লোক এমনি বাড়ি যাবে, কি করব বলে? আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা, মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি, আমান্না, এ ঘোষণা দিলেই আমি আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেব। অহুম লা ইফতানুন, অথচ আমি আল্লাহ তাদের পরীক্ষা করলাম না। এ কথা কার? তার মানে এই দুনিয়ার ময়দানে আপনাকে আল্লাহ পাক পরীক্ষা করবে। এই দুনিয়ার ময়দানে মালিক আপনাকে এমনে এমনে ছেড়ে দেবে না। মালিক আপনার জীবন জিন্দেগিটা যতদিন দিয়েছে হায়াত, এই হায়াতে জিন্দেগির মধ্যে আপনাকে মালিক পরীক্ষা করবে। তার পরীক্ষার স্টপ গুলো হবে 1 নম্বরে এই দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা। হ্যাঁ, না আমি তো আজহারি ভাইয়ের কণ্ঠে ওয়াজ করি না, আমি তো ওইভাবে না ভাই। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা শুধু ইমানদারের ঘোষণা দিলেই আমার আল্লাহ পাক আপনাকে ছেড়ে দেবে, বিষয়টা এমন না। অথচ অন্য আয়াতে আল্লাহর ব্যাখ্যা, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারা, 2 নাম্বার রুকুর 1 নাম্বার লাইনের 8 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, নবী আপনি জানেন মানুষের ভিতরে এমনও একদল মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে আমান্না, আমরা ঈমান এনেছি। নবী, এরা সব দিক দিয়ে আপনার কাছে এসে ঈমানের ঘোষণা দেবে। আল্লাহর ব্যাখ্যা সর্বশেষ, ওমা হুম বিমুমিনিন, হে নবী এরা ঈমানদার না, এরা মুমিন না। এ কথা কার? আরো জোরে বলেন। এই দুনিয়ার ময়দানে জবান দিয়ে শুধু যদি আপনি বলেন আমি ঈমান এনেছি, আমান্না, আমি ঈমান এনেছি, কোন দিন আপনি দুনিয়ায় ঈমানদার হতে পারবেন না।
কারণ দুনিয়ার ময়দানে ইমানদার যদি আপনি নিজেকে দাবি করেন, তাহলে আপনার প্রথম নাম্বার কন্ডিশনে হবে এই দুনিয়ার ময়দানে ইসলাম বিজয় করার চিন্তা ভাবনা আনা লাগবে। কারণ ইমানের ব্যাখ্যা অনুযায়ী আমি যেটা পেয়েছি, আল্লাহর ব্যাখ্যা কামা আমানান নাস, মানুষ যেভাবে ইমান এনেছে ওইভাবে ইমান আনা লাগবে। আর মানুষদের ভিতরে আল্লাহ যার নাম দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 থেকে 63 এই 23 বছর তিনি একাধারে জমিনের ময়দানে চেষ্টা চালিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর বিধানটা কেমন করে কায়েম করা যায়। কথা বলে না কেন? শুধু নবীজি না, নবীর ওই সময়ের মধ্যে যারা সাহাবী ছিলেন তারাও তাদের মনের ভিতরে এটাই এনেছিল, জীবন যাক আর থাক, সম্পদাদি টাকা পয়সা গুলো পর্যন্ত সব বিলিয়ে দিয়ে পর্যন্ত এই জমিনে তারা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চেয়েছিল। রক্ত ঝরিয়েছে। এক একটা সাহাবীরা যে পরিমাণে ত্যাগ কষ্ট স্বীকার করেছে, আমার আপনার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পর্যন্ত 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারার টার্গেট পর্যন্ত চালিয়েছে, শুধু কোরআন বিচার আন্দোলন করার কারণে। আপনার জবান দিয়ে আজকেও যদি এ ঘোষণা হয় যে আমি ইমানদার, এই আয়াত অনুযায়ী যদি হয় কামা আমানান নাস, মানুষ যেভাবে না ইমান এনেছে, মানুষের ব্যাখ্যা যদি এই হয়, তাহলে আপনাকেও জমিনে এটা চালানো লাগবে। আর এটা চালাতে গেলে এই দুনিয়ার ময়দানে মালিক হয়তো তার পক্ষ থেকে আপনাকে পরীক্ষা করার জন্য প্রথম নাম্বারে খৌফ, ভয় দ্বারা পরীক্ষা করাবে। কারণ দুনিয়ার ময়দানে মানুষ সবচাইতে বেশি ভয় করে জীবন নাশের। একথা বলে না কেন? সব চাইতে বেশি জীবনের ভয় করে। এজন্য মানুষদের দেখবেন ভালো কাজে আঞ্জাম দিতে গেলে প্রথম নাম্বারে হয় আপনাকে মেরে ফেলার চেষ্টা চালাবে, আল্লাহ এটা দিয়ে পরীক্ষা করাবে।